বাবার জন্মদিন উপলক্ষে একটি অনাথ আশ্রমে মিষ্টি বিতরণ করতে গিয়েছিলেন পুনের তরুণ ইঞ্জিনিয়ার আদিত্য তিওয়ারি। সেখানেই তিনি দেখতে পান একটি ছোট্ট শিশুকে, বয়স বড়জোর বছরখানেক, এক কোণে শোয়ানো। আশেপাশে বিশেষ কেউ নেই। কৌতূহলী হয়ে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করেন শিশুটির সম্পর্কে। জবাব পান শিশুটি ডাউন সিনড্রোমে আক্রান্ত, মারাও যাবে শিগগিরই। সেই শুরু। তারপর থেকে নিয়মিত আদিত্য যাতায়াত শুরু করেন সেই অনাথ আশ্রমে। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, শিশুটির নাম অবিনাশ। ক্রমে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের। অবিনাশের প্রতি আত্মার টান অনুভব করতে থাকেন আদিত্য। তিনি দেখেছেন অনাথ আশ্রমের খাতায় অবিনাশের কোনো নাম নেই। তারপরই অবিনাশকে দত্তক নিতে আগ্রহী হন তিনি। কোথায় যেন তার সঙ্গে আত্মার টান অনুভব করতে থাকেন নিয়মিত। যদিও সে পথ নেহাত সহজ ছিল না। পরিচিত অনেকে বারণ তো করেছিলই, বাধা এসেছিল অন্যান্য মহল থেকেও। কিন্তু হাল ছাড়েননি আদিত্য। দত্তক নেন শিশুটিকে। তারপর সন্তান স্নেহে বড় করেছেন তাকে। অভাব বুঝতে দেননি মায়ের। এমনই গল্প আদিত্য আর অবিনাশের। শিশুটি এখন খেলতেও যায়। এমনকি বাবা সারাদিনের কাজ সেরে রাতে বাড়ি ফিরলে খেলা আর পড়াশুনো চলে দুজনে মিলে। অবিনাশের সঙ্গে মিশে যেন শিশু হয়ে উঠেছেন আদিত্য, কিংবা বাবা হয়ে উঠেছেন তিনি। অবশ্য মা আর বাবা দুটোর সম্বোধনই তার কাছে প্রিয়। ভেদ রাখেনি অবিনাশও, রাখবেই বা কেন? তিলে তিলে তার বড় হয়ে ওঠার পুরোটা জুড়েই তো আদিত্য এক সিঙ্গল ফাদার। চমক আরো বাকি। আন্তর্জাতিক নারী দিবসে বেঙ্গালুরুতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ব সেরা মায়ের সম্মান পেলেন সিঙ্গল ফাদার আদিত্যই। এই সম্মান যেন এক অর্থে মায়ের প্রকৃত সংজ্ঞাটিকেই হাজির করল আমাদের সামনে। মাতৃত্ব শুধু শরীরের নয়, মাতৃত্ব মনেরও। আর অপত্য স্নেহের ক্ষেত্রে পিতৃত্ব আর মাতৃত্বে ফারাক কখনো কখনো নগণ্য হয়ে আসে। সন্তানের শুভ কামনাই সেখানে বড় হয়ে ওঠে। অবিনাশের দায়িত্ব নিজের একার কাঁধে নিয়ে তা পদে পদে প্রমাণ করে চলেছেন আদিত্য। তাকে আমাদের কর্নিশ। এত সুন্দর মধুর ভালোবাসা সমাজের বুকে ছড়িয়ে পড়ুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।